কাল যে রাস্তাটাকে খোঁজার জন্য পাগলের মতো এদিক সেদিক ঘুরেছি, আজ সেই রাস্তাটাকে দেখতে পেয়ে কান্না পাচ্ছে। তুমি একদিকে চলে যাবে আর আমি একদিকে। আচ্ছা, ঢাকায় গিয়ে আমার সঙ্গে দেখা করবে না? দেখা যদি নাও করো, তবু মুখে বলো হ্যাঁ। তোমার মুখের কথা বিশ্বাস করে আমি অপেক্ষা করব। এমন করে কেন বলছো রেশমি? কক্সবাজারে যখন বেড়াতে এসেছিলাম তখন স্বপ্নেও ভাবিনি তোমার আমার এমনি করে দেখা হবে আর হঠাৎ করে বিদায় নিতে হবে। হঠাৎ করে এমন কেন হলো জানো? তোমাকে দেখার পর তোমার সঙ্গে মিশে আমার কি যে ভালো লেগেছে, কোথা থেকে কি যে হয়ে গেল। এসব কথা বলছি বলে মনে করো না প্রতিদিন আমি তোমার কাছে কিছু চাইছি। তোমার জন্য আমার যদি মন কাঁদে, তাহলে আমার জন্য তোমারও মন কাঁদবে, এমন তো কোথাও লেখাজোকা নেই। আমরা সবাই টেকনাফে ক্যাম্পিং করতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি তো? তোদের সঙ্গে ক্যাম্পিং এ যাওয়া মুশকিল হবে। আব্বাজান বললেন মা, আন্টি, আমরা যাব কক্সবাজারে। ভালোই হলো, কক্সবাজার আর টেকনাফ তো কাছাকাছি, বাসে ঘন্টা কয়েকের রাস্তা। তুই একসময় টেকনাফ চলে আসবি। কিন্তু আব্বাজানের সামনে আমি মুখ খুলতেই পারি না, কথা বলতে গেলে কেমন যেন সব উলট পালট হয়ে যায়। বেশ তো, কথা বলবো আমি। আঙ্কেল, আপনি কোনোদিন টেকনাফে গেছেন? না। যাওয়া উচিত আঙ্কেল। হোয়াট এ বিউটিফুল সাইট, ইউ মাস্ট ভিজিট। কিন্তু ডিম্পল, শুনেছি টেকনাফে গন্ডগোল লেগেই থাকে। অল বোগাস, ফালতু কথায় কান দেবেন না তো আন্টি। না বাবা, আমরা কক্সবাজারেই যাব। কিন্তু টেকনাফ কক্সবাজারের চাইতে অনেক ভালো। না, কক্সবাজারই ভালো। না, টেকনাফ না, কক্সবাজার। মোমেন্ট, নো তর্ক বিতর্ক, ঝগড়া আমি মিটিয়ে দিচ্ছি। রেশমি, তুমি কোথায় যেতে চাও, কক্সবাজার না টেকনাফ? আরে বলো না, কক্সবাজার না টেকনাফ? কক্সবাজার। বাস, ডিসিশন হয়ে গেল। রাবিশ, বলেছিলাম না আব্বাজানের সঙ্গে কথা বলতে গেলে সবকিছু ওলট পালট করে ফেলি। ঠিক আছে, তুই কক্সবাজারে যা, তারপর আমি তোকে টেকনাফে ট্রান্সফার করার ব্যবস্থা করব। প্রমিস? প্রমিস। আম্মু, মাথায় কাপড় দাও না, আন্টি দিয়েছে না? রেডি? এই আধ ঘন্টা আগে এসে পৌঁছলাম সবাই। হ্যাঁ, ওয়ালিমা কটায়? আন্টি একটু হাসো, আর একটু হাসো, একটু ঘাড় কাত করো, আর একটু। এই রে, সানসেটের সময় হয়ে গেছে, আমি সাগরের বুকে ডুবন্ত সূর্যের ছবি তুলবো।
আই এম সরি, ভাঙেনি তো? না, ঠিক আছে। ডুবন্ত সূর্যের ছবি তুলতে গিয়ে আমি আপনার ছবি তুলেছি। আপনি কিছু মনে করেননি তো? ছবি যদি ভালো উঠে থাকে তো মনে করার কি আছে? ফটোগ্রাফি ব্যাপারে আমি খুব কাঁচা, তাই অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয়। রাইট, ভালো কিছু পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতেই হয়। আর লাকিলি আপনি একটা ভালো কাজ করেছেন। কিরকম? আপনি ঠিক জায়গায় ঠিক মতো এসে পৌঁছে গেছেন। মানে? আমি বলতে চাইছি ছবি তোলার লোকেশন আর সময় আপনি ঠিকই বাছাই করেছেন। জানেন তো, গোধূলি আলোতে সুন্দরকে আরো বেশি সুন্দর দেখায়। মনে হচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। ও শিওর। আপনাকে কেউ ডাকছে। আমাকে? কই না তো, হবে কোনো পাগল টাগল চিৎকার করছে। আজ আলো কমে গেছে, কাল আসবেন এখানে এই সময়, দেখা হবে। সি ইউ। ওকে। রাজ, রিসেপশনে একটা এক্সট্রা কম্বল দিতে বলে এত বাবা, রাতে শীত পড়বে মনে হচ্ছে। ঠিক আছে। বেশি করে খাও। অল্পই তো দিয়েছি। মেয়েটি কি সুন্দর, তাই না? রাজের জন্য এমনি একটা বউ ঘরে আনবো। হ্যাঁ। এসো। চুপি চুপি কি করছিলেন? না, মানে আমার ভাই সুমনকে খুঁজছিলাম, মনে হয় চলে গেছে। আপনারা আমরা সবাই শৈবালে আছি, ভালোই হলো। কেন? নইলে আপনার ছবি আপনাকে দেব কি করে? ছবি আমার চাই না। কেন? কথায় বলে ডুবন্ত সূর্যের সাথে ছবি তুলতে নেই। তাহলে যার ছবি উঠেছে সে মরে যায়। আপনি সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন? বিশ্বাস করি না, কিন্তু আয়ু থাকতে কে মরতে চায় বলুন? আচ্ছা, আপনার আয়ুরেখাটা দেখি। ডান হাত, ডান হাত। আরে কি হলো? আপনার আয়ুরেখা ঠিক আমার আয়ুরেখার মতো, দেখুন কত লম্বা। লম্বা হলে কি হয়? অনেক দিন বাঁচে। আচ্ছা, অনেকদিন বেঁচে থেকে আমি কি কি পাবো? নাম, যশ, টাকা পয়সা, মান সম্মান, আর 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 যা চাইবেন তাই পাবেন। আচ্ছা, এখন আমি চলি, কাল আপনার আরো কটা ছবি তুলব। বাই বাই।
বোঝান না। টিম্পল, আমি যাব না। তোর মর্জি। বাই আন্টি। বাই। আরে এই দাঁড়া ডিম্পল, ডিম্পল, ও ডিম্পল। তুই যাবি না, আগে বললি না কেন? না না, আমি যাব, নিশ্চয়ই যাব, কিন্তু কাল, আই প্রমিস। ওকে। আচ্ছা, কাল সকাল কটায় রওনা দেওয়া হবে? সকাল 8টায়। এই শকুনের ঝাঁক কবে উড়ে এলো? কাল সকালে। ড্রাগ অ্যাডিক্টেড। ব্যাড লাক। There is a sound. It's on the কাউসার, শিকারের প্রোগ্রাম ক্যান্সেল। কেন? শিকারী নিজেই শিকার হয়ে গেছে। এই রাজ, চিনতে পারছিস? কাকে? আরে ওই যে সে রসুলপুরের ঘোড়াওয়ালি। এই বুঝি সেই? একটা গুড নিউজ আছে। মামুজান মানে তোর আব্বু ওই মেয়েটার মতো একটা মেয়েকে ঘরে আনতে চায় বউ করে। আব্বু আরেকটা বিয়ে করবে? সেটা বিউটা ঠিক আছে, ওর মতো মেয়েকে তোর বউ করে ঘরে আনতে চায়। ও আচ্ছা। ম্যাডাম, আপনার রুমাল। শালার রংবাজ। রাজ, হে রাজ, ও তো এদিকেই আসছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। কাল সন্ধ্যায় আপনার যে ছবি তুলেছিলাম সেগুলো। ছবি? কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, খুব ভালো। নিন। না না, ছবিগুলো আমি আপনার জন্য প্রিন্ট করিয়েছি। আমার জন্য? এগুলো নিয়ে আমি কি করব? আমি বলতে চাইছি ফর নাথিং আপনি কষ্ট করেছেন। নিন। নিন না প্লিজ। থ্যাংক ইউ। মাই প্লেজার। একটু পরে সূর্য ডুববে। যেখানে ছবিগুলো তুলেছিলাম আমি সেখানেই যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, সময় কাটাবার জন্য। বাই বাই। রাজমিয়া, এখানে সময় কাটতে না চাইলে ইউ ক্যান গো। কোথায় চললি? একটু মার্কেটিং এ যাচ্ছি, টুকিটাকি কিছু কিনবো। তোর কিছু দরকার থাকলে বল। নাথিং। ওকে, সি ইউ। রাজ শোন, আমি জানি তুই রেশমির সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আরে না না, দেখ, অন্য কোনো মেয়ে হলে কিছু বলতাম না, কিন্তু রেশমি খান বাহাদুর নাজিমুদ্দিনের মেয়ে। তাই বলছি, আগুন নিয়ে খেলিস না।
খাবি একটু মজার ঘটনা। বাহারাইনে একবার গিয়েছিলাম বুঝছিস, আমি তো বাঙালি ছেলে, তো ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ঢুকেছি, একটা ঝলমলে শার্ট আমার খুব পছন্দ হয়েছে। তো একটা মহিলা বিক্রেতা ছিল কাউন্টারের মধ্যে, তো গিয়ে বললাম যে ম্যাডাম এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট? ম্যাডাম আমার করে বললে খাইমসা খাইমসি। আমি কই আল্লাহরে খামসি মারতে চাই কেন আমাকে? তো আমি মনে করলাম যে আবার জিজ্ঞেস করলাম ম্যাডাম এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট? এবার যেতে গিয়ে বললো খাইমসা খাইমসি। মারতে চাই কেন? আসলে এটা নিশ্চিত কোনো ঘটনা আছে। ঘটনাটা হলো কি, আসলে আমাদের দেশে 5-এর পিঠে 5 বছর যেমন 55 হয়, ওদের দেশে 5-এর পিঠে 5 বছর হয় খাইমসা খাইমসি। বুঝতে পেরেছিস? আমি ঠিক করেছি কালই আমি টেকনাফ যাব। তার আগে ফোন তো করতে হবে। কিন্তু কাল আমি যাবই যাব। এই যে ভাই, কত দেরি হবে? বাজি আধা ঘন্টা লাগিব। ওই মুরগিটা না? হ্যাঁ, এটা হলি জঙ্গি। জঙ্গি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হ্যালো, জাস্ট এ মিনিট। একটু সামনে একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, বিউটিফুল লোকেশন। কেন বিরক্ত করছেন বলুন তো? বিরক্ত সে কি, আমি তো আপনার সঙ্গে আলাপ পরিচয় করতে চাইছি।
তুমি এখানে কি করছো? বলছি একটু পানি খেয়ে নি। আরে অনেকটা কেটে গেছে, দাঁড়াও আমার কাছে স্যাভলন আছে, নিয়ে আসছি। দেখি না জানি আমাকে কেমন দেখাচ্ছে। কিন্তু এসব হলো কি করে? আমি টেকনাফ যাচ্ছিলাম, হঠাৎ বাসের চাকা পাংচার হয়ে গেল। সময় কাটাবার জন্য জঙ্গলে ছবি তুলছিলাম। একটা বদমাশ একটা বন্ধুরা এসে আমার সঙ্গে বদমাশি শুরু করে দিল। আমি ওকে এমন জায়গায় লাথি মেরেছি বুঝবে ঠেলা। আর কোথাও কেটেছে? না, স্যাবলিন লাগানোর মতো কোথাও কাটেনি। নাও কিছু স্যান্ডউইচ আছে, খেয়ে নাও। আপনি কি করছেন? ঘুমাতে হবে না? আমি ঘুমাবো না, আমাকে হাইওয়ে পর্যন্ত নিয়ে চলুন। একটা না একটা বাস পাবোই পাবো। হাইওয়েতে যাওয়ার রাস্তা আমি হারিয়ে ফেলেছি, খুঁজেই পাচ্ছি না। কি? হ্যাঁ, বন্ধুদের সাথে শিকারে এসেছিলাম। বন্ধুরা শিকারের ধান্দায় কোন দিকে যে চলে গেল আমি পেছনে পড়ে রইলাম। সত্যি? নয়তো কি, শখ করে এই বন জঙ্গলে রাত কাটাচ্ছি। আপনি ঘুমাতে যাচ্ছেন? হ্যাঁ। রাতটা কথায় কথায় কাটতে দিলে হতো না? সারাদিন বনে জঙ্গলে ঘুরেও তোমার টায়ার্ড লাগছে না বুঝি? টায়ার্ড তো লেগেছিল, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি তরতাজা হয়ে গেছি। আপনি চাইলে আমি রাত ভর আপনার সঙ্গে কথা বলতে পারি। আপনার কাছে আসি? না না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমার বিছানাটা এত দূরে যে রাতে ভয় পেলে আপনার হাতটাও ধরতে পারবো না। নিজেকে নিজে সামাল দিতে পারবে না? আমার ভয় করছে, কাছে আসি? গুড নাইট। কিছু ভাবছো তুমি? আমি জানি তুমি আমার সম্পর্কে জানতে চাও। জি। জিজ্ঞেস করলেই হয়। কি জিজ্ঞাসা করব? আচ্ছা জিজ্ঞাসা করো না, আমি নিজেই নিজের কথা বলছি। আমরা ঢাকায় থাকি, তুমি? ঢাকা। ও গুড। আমার নাম রেশমি চৌধুরী, তোমার নাম? রাজ মির্জা। আমি মনে করি আমার এই কথাটা বলে দেওয়া উচিত। আমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি। মেয়েরা তো সঠিক বয়সটা বলে না, কিন্তু আমি বলবো আমি 17 পেরিয়ে গেছি, আমার বিয়েটি হয়নি। মনের কথা মনে চেপে রাখা ভালো না। ভাগ্য আমাদের দুজনকে এমন একটা জায়গায় এনে ফেলেছে, জানি না কতদিন এইরকম ঘুরে বেড়াতে হবে। কাজেই
একে অন্যকে জেনে নেওয়া ভালো। জেনে নেওয়া ভালো নয়, এজন্যই আমি আমার সব কথা ক্লিয়ার করে বলে দিয়েছি। জানো, তোমার প্রতি আমার ইমপ্রেশন খুব ভালো হয়েছে। আমি বলি কি, আমরা যেন একে অন্যকে জানতে পারি, বুঝতে পারি। তুমি যদি আমাদের বাসার ঠিকানা চাও, এমনকি টেলিফোন নাম্বারও বলতে পারি, লিখে নিতে পারো। দেখো, এসব কথা পরে বললেও চলবে, আগে আমাদের রাস্তা খুঁজে পেতে হবে। বেশ তো, এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট না করে। কথা বলছি আমি, না তো কি আমি? দেখো, ব্যাপারটা হাসি ঠাট্টার নয়। আজ সন্ধ্যার আগে যদি রাস্তা খুঁজে না পাই, তাহলে কি হবে? সারা জীবন দুজনকে এভাবে টোটো করে ঘুরতে হবে। আচ্ছা, এমনটা সত্যি হতে পারে? হতে পারে, কিন্তু হতে দেওয়া উচিত নয়। ও গড, এত কাছে রাস্তা রেখে সারা জঙ্গল ঘুরে বেরিয়েছি। কাল যে রাস্তাটাকে খোঁজার জন্য পাগলের মতো এদিক সেদিক ঘুরেছি, আজ সেই রাস্তাটাকে দেখতে পেয়ে কান্না পাচ্ছে। তুমি একদিকে চলে যাবে আর আমি একদিকে। আচ্ছা, ঢাকায় গিয়ে আমার সঙ্গে দেখা করবে না? দেখা যদি নাও করো, তবু মুখে বলো হ্যাঁ। তোমার মুখের কথা বিশ্বাস করে আমি অপেক্ষা করব। এমন করে কেন বলছো রেশমি? কক্সবাজারে যখন বেড়াতে এসেছিলাম, তখন স্বপ্নেও ভাবিনি তোমার আমার এমনি করে দেখা হবে আর হঠাৎ করে বিদায় নিতে হবে। হঠাৎ করে এমন কেন হলো জানো? তোমাকে দেখার পর তোমার সঙ্গে মিশে আমার কি যে ভালো লেগেছে, কোথা থেকে কি যে হয়ে গেল। এসব কথা বলছি বলে মনে করো না প্রতিদিন আমি তোমার কাছে কিছু চাইছি। তোমার জন্য আমার যদি মন কাঁদে, তাহলে আমার জন্য তোমারও মন কাঁদবে, এমন তো কোথাও লেখা জোকা নেই। ওই মুরগিটাই, কিন্তু সঙ্গের এই মুরগাটা কি? রাজ, ওরা সেই বদমাশি দল। দেখো হাতে যে ক্যামেরাটা, ওটা আমার। কি হে মুরগা, মুরগিকে নিয়ে রাত কেমন কাটলো? এসো দোস্ত, এক চুমুক মেরে দাও। নো থ্যাঙ্কস। আমরা সবকিছু ভাগাভাগি করে খাই, যা কিছু এনজয় করি তাও ভাগাভাগি করে, বুঝলে? বুঝলে তো সবকিছুই। দয়া করে ক্যামেরাটা ফিরিয়ে দিন। থাক রাজ, ক্যামেরা আমার চাই না। তোরা দেখেছিস কচি খুকি গাল ফুলিয়ে কেমন বলছে, আমার ক্যামেরা চাই না। কচি খুকি, সোনামণি কাছে এসো, আমার গালে একটা টেকনিক্যাল আর চুমু দিয়ে যাও। লজ্জা কি? আমি কাউকে বলবো না, তোমার মুরগার কসম। দেখুন ভাই, সবকিছুর একটা সীমা আছে। রাজ, কোনো কিছুই সীমা লঙ্ঘন করা ভালো না। সীমা ছাড়িয়ে গেলে কি করবি? কি করবি? কি করবি? আমি আর কি করতে পারি? বড় জোর আপনার দু পায়ের মধ্যে একটা পেনাল্টি কিক দিতে পারি।
হাই ডিম্পল, রেশমি। বলেছিলাম না আসবো, দেখলি তো ঠিক এসে গেছি। পরিচয় করে দি, ওর নাম সুমন। হ্যালো, আমার নাম হামিদ। আমি কাউসার। আর ওর নাম রাজ। হ্যালো। কালো আমার প্রাণ বাঁচিয়েছে। রিয়েলি? কি হয়েছিল? আসার পথে বাসের চাকা পাংচার হলো, কয়েকটা গুন্ডা হঠাৎ আমাকে ঘিরে ফেললো। ব্যাস ব্যাস ব্যাস, বুঝে নিয়েছি। লম্বা প্যাচাল শুনতে অনেক সময় লাগবে। আচ্ছা ভাই, তোমরা সবাই আমাদের সাথে থাকছো তো? না না, হোটেলে ফিরে যাব। যদি বলি যেতে নাহি দিব? তবু যেতে দিতে হয়। ফ্রেন্ডস, পারবে? পারবে না, পারবে না। এটা কি বলে? রাজ, রেশমি কি জানে তোর সত্যিকারের পরিচয়? পরিচয় গোপন করা ঠিক নয়। রেশমি, তোমাকে আমার কিছু কথা বলার আছে। অবশ্য আগেই বলা উচিত ছিল, বলা হয়নি। এখন বলে ফেলাই ভালো। তুমি জানো আমি কে, আমার পরিচয়, আমি কার ছেলে। রেশমি, রেশমি, রেশমি। গুড মর্নিং। গুড মর্নিং। রাজ, রাজ ওঠো, 10টা বাজে। থ্যাংক ইউ। ওয়েলকাম। রেশমি কোথায়? হোটেলে গেছে সুমনের সাথে। কেন? মাকে ফোন করবে। একটা কল বুক করুন প্লিজ। ঢাকা নাম্বার 602692, পিপি খান বাহাদুর নাজিমউদ্দিন। একটু অপেক্ষা করতে হবে, লাইন পেতে সময় লাগে। ওকে, অপেক্ষা করছি। থ্যাংক ইউ। রেশমি, ওয়েট এ বিট, আমি আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাদের একটা রুম রিজার্ভ করা আছে। উই আর ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, মিস্টার রাজ মির্জা কি এই হোটেলে আছে? জি, ওনার নামে রিজার্ভেশন আছে, কিন্তু উনি এই হোটেলে নেই। চলো। এই মেয়েটি কিনা কক্সবাজার দেখেছিলাম। তাই তো। আই এম সরি। ওকে, ইটস অলরাইট। কিন্তু তোমার নামটা কি মামনি? রেশমি। খুব সুন্দর নাম। মিট মাই ওয়াইফ শাহানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজারে আমরা তোমাকে দেখেছি। আমিও আপনাদের দেখেছি। আচ্ছা, আপনারা রাজের বাবা মা, তাই না? ইয়েস। তুমি রাজকে চেনো? হ্যাঁ। রাজ না, না তো। তাহলে তুমি কি করে জানলে যে আমরা রাজের বাবা মা? মানে ও সুমন, এদিকে এসো না। সুমন, ওখানে কি করছো? এদিকে এসো, এসো। কি হয়েছে? মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। ভয়?
কই না তো, আমি ঠিকই আছি। রেশমি, তুমি কি এই হোটেলে আছো? জি না, আমরা গ্রুপ ক্যাম্পিং এসেছি। মনে হয় রাজু ওখানে ভিড়ে গেছে, নাকি বলো? সুমন, রাজকে ডাকো। রাজকে ডাকবো? হ্যাঁ, রাজকে ডাকো। গাড়ি আছে না? হ্যাঁ, জিপটা আছে। চট করে যাবে, চট করে আসবে। জি। এসো, আমরা কফি শপে বসে আলাপ করি। রাজ, 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 কি হয়েছে? মামুজান হোটেলে এসে গেছেন, অবস্থা কাহিল। রেশমি কোথায়? হোটেলেই, মামামির সঙ্গে কথা বলছেন, শিগগিরই চল। রাস্তায় বাস খারাপ হয়ে গেল। আমি পাশের জঙ্গলে কিছু ছবি তুলছিলাম, হঠাৎ কোথা থেকে 4টা বদমাশ গুন্ডা এসে আমার সঙ্গে বেয়াদবি শুরু করলো। রাজ, রেশমি কার মেয়ে, মামা মামি যদি জানতে পারে তোর চামড়া তুলে ফেলবে। না, রেশমি কিছুই বলবে না। সবচাইতে আশ্চর্যের কথা কি জানেন? আমি যে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম সেই জঙ্গলে রাজও হারিয়ে গিয়েছিল। তাই নাকি? নইলে একা একা জঙ্গলে ভয়ে আমি মরে যেতাম। তারপর সুমন আর তার বন্ধুরা এসে এমন মার মারলো কি বলবো। ভালোই হয়েছে, বদমাশগুলো উচিত শিক্ষা পেয়েছে। এই তো রাজ এসে গেছে। 3 দিনের মধ্যে কোনো খবর নেই, টেলিফোনও নেই। আমি তো চলে এলাম অস্থির হয়ে। না মানে আমি শুনলে তো সবই। ওর কি টেলিফোন করার সময় আছে? রাজ, মারামারি করেছিস? কোথাও লাগেনি তো বাবা? তোমার ছেলে রীতিমতো বাহাদুর হয়ে গেছে। এনিওয়ে, মামনি, তোমার বাবার নাম? বাবা, তোমাদের রুম বুক করা হয়েছে? কে যেন বলছিল এই হোটেলে কোনো রুম খালি নেই। আরে কোনো চিন্তা করতে হবে না, রুম আমাদের আগে থেকে বুক করা আছে। ম্যাডাম, ঢাকা লাইন পাওয়া গেছে। আপনার বাবা খান বাহাদুর নাজিমউদ্দিন সাহেব টেলিফোন ধরে আছেন। এক্সকিউজ মি। রাজ, রেশমির বাবার নামটা যেন কি বললো? খান বাহাদুর। আমি ঠিক খেয়াল করিনি। রেশমির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু জানো? না। রাজ, গাড়ির চাবিটা দাও তো। শানা, রাজার সুমনকে নিয়ে তুমি রুমে যাও, আমি আসছি। হ্যাঁ আব্বু, আর 2 দিন, 2 দিন পরে চলে আসবো। আমি ভালো আছি, খুব ভালো। রাখি। কত বিল হলো? ইটস ওকে। কথা হলো? জি। রাজার সুমন রুমে গেছে, এসো আমি তোমাকে পৌঁছে দিই। আপনি কেন কষ্ট করবেন? আমি বেবিতে চলে যাব। বেবি কেন, জিপ তো আছে। একা যাওয়া ঠিক নয়, চলো। তাহলে তোমরা ঢাকাতেই থাকো? জি। তোমার বাবার নামটা জানো কি? খান বাহাদুর নাজিমউদ্দিন। রসুলপুর গ্রামের নাম শুনেছো? জি, ওখানেই আমাদের গ্রামের বাড়ি। আমার দাদুর আমলে বিরাট বাড়ি আছে ওখানে, চৌধুরী মঞ্জিল। রেশমি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তোমার আর রাজের সম্পর্ক কি শুধুই আলাপ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ, না আরো এগিয়ে গেছে? আমার প্রশ্নের জবাব দাও রেশমি, কথা বলো। আমি রাজকে খুবই পছন্দ করি। আর রাজ? ও তাই। রাজ কখনো তোমার বাবার নাম, ঠিকানা, ঘর বাড়ির কথা জিজ্ঞেস করেছে? না। আর তুমিও কখনো জিজ্ঞাসা করনি তার বাড়ি, ঘর, ঠিকানার কথা? ভুল করেছো রেশমি, মস্ত বড় ভুল করেছো। তুমি যদি জানতে রাজকে কার ছেলে, তাহলে তাকে ভালো না বেশে ঘৃণা করতে। না, আমি রাজকে কখনো ঘৃণা করতে পারি না, পারবো না। তাহলে শোনো, রাজ আমার ছেলে। আমি মির্জা সালাউদ্দিন, তোমার চাচা খান বাহাদুর কবিরউদ্দিন চৌধুরীকে আমি খুন করেছিলাম। আপনি? তোমাদের পরিবারের সঙ্গে
আমাদের মেলামেশা ওঠা বসা অসম্ভব। বিয়ে শাদী তো অনেক দূরের কথা। প্রয়োজনে আমি আমার প্রাণ দেব, তবু কখনো কোনোদিন তোমাদের সাথে আত্মীয়তা করব না। এখন রাজের কথায় আসি। এই দুটি হাতে আমি রাজকে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, তবু তোমাদের পরিবারের কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে দেব না। ভালো লেগেছিল, তাই এটা তোমার জন্য কিনেছিলাম। মানুষ ভাবে এক, হয় আর এক। এত বড় পৃথিবীতে আর কাউকে ভালো না বেশে আমি তোমাকেই কেন ভালোবাসলাম? যখন তুমি জানবে আমার পরিচয়, তখন তুমি আমাকে ঘৃণা করবে। না না রেশমি, তোমার সব পরিচয় আমি অনেক আগে থেকেই জানি। বিবেকের সঙ্গে আমি অনেক যুদ্ধ করেছি, কিন্তু তোমার ভালোবাসায় সাড়া না দিয়ে পারিনি। যা হবার তা তো হয়েই গেছে। আগামী দিনগুলোতে আরো যে কত কিছু হবে। তাই হবে যা তুমি চাইবে। কিন্তু তোমার বাবা স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, তুমি যদি তার মতের বাইরে কিছু করো তাহলে তিনি তোমাকে। রেশমি, তোমার বাবাও যখন তোমার আমার সম্পর্কের কথা জানবেন, তখন হয়তো তিনিও একই কথা বলবেন। ওদের বলাবলির জন্য আমাদের ভালোবাসায় ফাটল ধরবে। রাজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রেশমি, তোমার আমার বাঁচা মরার প্রশ্নের জবাব না তোমার বাবার দেবার অধিকার আছে, না আমার বাবার। তবে হ্যাঁ, আমরা তাদেরই সন্তান, তাদের শ্রদ্ধা করা উচিত। করি, করব। কিন্তু আমরা তো কোরবানির পশু নই যে তারা তাদের ইচ্ছে মতো জবাই করবেন। এই কথাটা কি তারা বুঝতে চাইবেন? দেখো রেশমি, দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপর ছাদ যখন আমাদের হবে, তখনই এই সমস্যার সমাধান হবে। কেঁদো না রেশমি, শোনো, আমার হাতে সময় খুব কম, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। কালই বাবা মার সাথে আমাকে ঢাকায় চলে যেতে হচ্ছে। হয়তো ঢাকায় গিয়ে আমাদের মধ্যে আর দেখা হবে না, কিন্তু মনে রেখো, প্রতিটি মুহূর্ত আমি তোমার পাশে আছি, থাকবো। যখন সূর্য অস্ত যাবে, যখন গোধূলি আলো দেখবে, মনে করো ওই গোধূলি আলোর মাঝেই মিশে আছে তোমার আমার ভালোবাসা। মনে আছে সূর্য ডোবার মুহূর্তে তুমি আমি প্রথম মুখোমুখি হয়েছিলাম। সূর্য ডুবে যায়, অন্ধকার নেমে আসে। এই মুহূর্ত থেকে আমাদের জীবনে অন্ধকার নেমে এলো সত্যি, কিন্তু রাতের অন্ধকারের মতো আমাদের জীবনে অন্ধকার চিরস্থায়ী হতে পারে না। সকাল হবেই, আবার আমরা ভোরে আলো দেখতে পাবো। রেশমি, রাজ, ভালো আছো তো? আমি ভালো, তুমি কেমন আছো? ফিরে আসার পর কিছু হয়েছে? তোমার বাবা তোমাকে কিছু বলেছেন? সবাই চায় আমি তোমাকে ভুলে যাই, তাদের ধারণা আমি তোমাকে ভুলে গেছি। বাবা বলেছেন আমি যদি তার কথা না শুনি তাহলে তিনি তোমার বাবাকে সব জানিয়ে দেবেন। তোমার বাবা কিছু সন্দেহ করেননি তো? না।
জানো, আমি তোমার জন্য জন্মদিনে উপহার কিনতে এসেছিলাম। বুঝতেই পারছি না তুমি কি পছন্দ করবে। আমার পছন্দ তুমি, শুধু তুমি। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব রাজ। সারা জীবন? তার দরকার হবে না। অপেক্ষা থেকেও 22শে মার্চ পর্যন্ত। ওই দিন আমার পরীক্ষার ফল বের হবে। রেশমি, তোমার কেনাকাটা হয়েছে? হ্যাঁ। চলো যাই। মোহাম্মদ বিন ঘড়ির বংশধর আমি আহম্মদ বিন ঘড়ি। লাখ টাকা দামের চিঠি আনছি, পড়েন, পড়লেই বুঝবেন হাসা কইলাম না মিছা কইলাম। আন্টি, এত সব গহনাগাটি কিসের জন্য? মকবুল হোসেন, ব্যাপারটা আমি বুঝে গেছি, তবু চিঠিটা পড়ে শোনাও, সবাই শুনুক। শরীদবর খান বাহাদুর সাহেব, আপনাদেরও আমাদের পরিবারের মধ্যে যে আন্তরিকতার সম্পর্ক আছে তা চিরস্থায়ী করবার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি। যথাশীঘ্র সম্ভব আমার পুত্র রাকিব রাহানের সঙ্গে আপনার কন্যা রেশমির বিবাহের তারিখ নির্ধারণ করে চিরবাধিত করবেন। ইতি আপনার প্রিয় বন্ধু দবির রাহান। ঘড়ি ঘটক, হুকুম করেন। আমার তরফ থেকে জানিয়ে দেবেন যে আগামী বুধবার পাঞ্চিল অনুষ্ঠানের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। সবার আগে আমি পাত্রীকে মিষ্টি মুখ করাবো। আরে আরে, রেশমি, রেশমি, ডোন্ট ওয়ারি, ঘাবড়াবার কিচ্ছু নেই। একটা না একটা ট্রিক্স খুঁজে বের করবই। ওকে? আপন পর ছোট বড় সবাইকে দাওয়াত দিতে হবে। আম্মি জান, আপনি বলুন কাকে কাকে দাওয়াত দেব? আমি বলি কি, নিকট আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধবদের বললেই চলবে। আজকালকার দিনে তেমন ঘটা করে বিয়ের খরচা বাড়াবার কোনো মানেই হয় না। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছে না কেন? হ্যালো, টেলিফোনটা ঠিক করাও না কেন? একটা রিং হয়ে থেমে যায়। কি হয়েছে রেশমি? তোমাকে খুব নার্ভাস মনে হচ্ছে। বিপদে পড়েছি। বিপদ? ফোনে বলতে পারবো না, এক্ষুনি। এই মুহূর্তে তোমার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। কিন্তু কোথায়? আমাদের লাইব্রেরির পাশে। 8 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। আই লাভ ইউ রাজ। লাভ ইউ টু। বাই। আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, কটা বই ফেরত দিতে হবে। ঠিক আছে। আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। সামনের বুধবারে পাঞ্চিনী অনুষ্ঠান। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। রাজ, এখনো গোছানো হয়নি? কোনো চিন্তা নেই, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আরে ভাই মকবুল হোসেন, এটাই ফাইনাল লিস্ট। কিসের লিস্ট? পাত্রপক্ষকে যা যা দেয়া হবে তার লিস্ট। ও, সন্ধ্যার আগেই লিস্ট অনুযায়ী সব জিনিস কেনাকাটা হয়ে যাওয়া চাই। ঠিক আছে। আরে তুমি কোথায় যাচ্ছ? ভার্সিটিতে। ভার্সিটি? দেখো মামনি, দিন কয়েক ভার্সিটি যাওয়া বাদ দাও। কেন?
পাঞ্চিনি অনুষ্ঠানের পরে তোমার পড়া বন্ধ হবে না চলবে সেটা নির্ভর করে তোমার স্বামীর ইচ্ছের উপর। একজন অজানা অচেনা লোকের ইচ্ছের উপর নির্ভর করতে হবে আমাকে? এটাই আমাদের দেশের রীতি, সমাজের নিয়ম। স্ত্রীর জীবনের স্বাদ আহ্লাদ নির্ভর করবে তার স্বামীর ইচ্ছা অনিচ্ছার উপর। এখন তুমি নিজের ঘরে যাও। দাদিমা, আপনি তো রেশমির দাদিমা। আমার নাম রাজ। আমি জানি রেশমি আর আমার ব্যাপারে আপনারা সব জেনে ফেলেছেন। দাদিমা প্লিজ, দাদিমা আমাকে শুধু এটুকু বলে দিন রেশমি কেমন আছে? ভালোই আছে। আর তুমি যদি ওর মঙ্গল চাও তাহলে এখান থেকে চলে যাও। শুধু তাই নয়, ওকে ভুলে যাও। তুমি যা চাও তা হবার নয়। শুধু শুধু রেশমির জীবনটা তছনছ হয়ে যাবে। আজ ওর পাঞ্চিনি অনুষ্ঠান, সামনের মাসেই বিয়ে। শুধু শুধু ওর ক্ষতি করো না ভাই। কে কার ক্ষতি করছে এটা না জানেন আপনারা, না জানেন আমার বাবা মা। আর যখন জানবেন হয়তো তখন আর কিছুই করার থাকবে না। দাদিমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বল। আমার এই ছবিগুলো কে কে দেখেছে? ছবিগুলো? দাদিমা, আজ কদিন থেকে সবাই আমাকে অন্য নজরে দেখছে। একটা টেলিফোন এলে সবাই চমকে ওঠে, বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমার ব্যাপারটা বোধহয় সবাই জেনে গেছে, তাই না? কি যে আবল তাবল বকছিস? আমাকে সত্যি কথা বলো, সত্যি কথা বলো দাদিমা। তুই ভুল পথে পা দিয়েছিস। তোর বাবা সব কিছুই জানে। রাজ তোকে ফোন করেছিল, তুই চুপি চুপি দেখা করেছিস। এইসব ছবি কারো কিছুই জানতে বাকি নেই। এবার নাজিম চুপ করে থাকলেও আবার যদি কিছু হয়, তোকে যেমন তেমন ওই ছেলেটাকে মেরে ফেলবে। দাদিমা, সব সত্যি কথা বলেছো তুমি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রেশমি ভাই আমার, তুই ছেলেটাকে ভুলে যা, তাতে দুজনেরই মঙ্গল হবে। দাদিমা, তুমি আমার কাছে সত্যি কথা বলেছো, আমিও তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমার ইচ্ছার বিরুদ্ধে আব্বাজান হয়তো বিয়ে দেবেন, কিন্তু আমিও বাড়িতে যাব না। আমার লাশ যাবে। রেশমি না। কিন্তু আমার গর্ভে যে তোমার সন্তান। বিয়ের আগে যে মেয়ে গর্ভবতী হয় তার মতো চরিত্রহীনা এ বাড়ির পুত্রবধূ হয়ে আসতে পারেন না। কোন খারাপই হবে খান বাহাদুর নাজিমউদ্দিন? আমার বোনের মান সম্ভ্রম ধুলোয় মিশে যাবে, আর আমি তা নীরবে সহ্য করবো। চুপ কর। আম্মি যান, আপনি খাবার টেবিলে আসেননি। আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে। আপনার কি হয়েছে বলুন তো? জানি শুনতে তোর খারাপ লাগবে, তবু একথা সত্যি। রেশমি ওই ছেলেকে ভালোবাসে। রেশমির বিয়ের ব্যাপারে জোর জবরদস্তি করলে হয়তো অনর্থ হবে। কথাটা কি রেশমি বলেছে? দেখ বাবা, গোয়ার তুমি করে কোনো কাজ করলে তার ফল ভালো হয় না। আমার কথা শোন, এ বিয়ে বন্ধ করে দে। আমার স্পষ্ট মনে আছে, অনেকদিন আগে আপনি আব্বা হুজুরকে এমনি একটি কথা বলেছিলেন। বলেছিলেন কবিরের বিয়ে নুরির সঙ্গে দিতে। হ্যাঁ, উনি আমার কথা কানে তোলেননি, নইলে আজ আমার ছোট ছেলে কবির বেঁচে থাকতো। খান বাহাদুর পরিবার আর মির্জা পরিবারের মধ্যে শত্রুতার সম্পর্ক হতো না। হ্যাঁ, এই শত্রুতা শেষ করবার একটা উপায় আছে, বিয়ে বন্ধ করে দেয়া এবং রেশমির বিয়ে ওই ছেলের সাথে দেয়া যার বাবা আপনার ছোট ছেলেকে খুন করেছিল। আপনি চান মা হয়ে হয়তো আপনি পুত্র শোক ভুলে গেছেন, কিন্তু
আমার ভাইয়ের মৃত্যু শোক ভুলিনি। নাজিম, আমাকে আঘাত দিয়ে কথা বললি, আমি সহ্য করলাম, কিন্তু রেশমি আঘাত সইবে না। উৎসব বন্ধ করে দে বাবা, নইলে হিতে বিপরীত হবে। না মিজান, উৎসব বিয়ে কোনোটাই বন্ধ হবে না। রেশমিকে বলে দেবেন, ওই ছেলেটা যদি বাধা দিতে আসে তাহলে প্রয়োজনে আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ব, কিন্তু ওকে আমি খুন করে ফেলবো। হ্যালো ডিম্পল। হ্যাঁ বলছি। রাজ বলছি। তুমি কোথায়? কতবার তোমাকে ফোন করেছি, পাইনি। ডিম্পল, আমাকে একটু সাহায্য করবে? নিশ্চয়ই। কি করতে হবে বলো? কাজটা কঠিন, তবে আমার মনে হয় তুমিই পারবে। ডোন্ট ওয়ারি রাজ, সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না, আঙ্গুলটা বাঁকা করতেই হবে। জাস্ট লাইক দিস ফিশ হুক, বড়শির মতো। সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, মলিন কেন জন্মখানি মর কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, কালো কেশে নীল সাগরের ঢেউ দিব তুলিয়া, ভাসায় যাবে বসাতে স্বর্ণাদি দিয়া, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে। ডিম্পল, এত দেরি কেন? চিনে নে, তোর বান্ধবীকে চিনে নে। ডিম্পল সে ওলের জন্য মেহমান। একটু দেরি হয়ে গেল আন্টি, সরি। তাড়াতাড়ি রেশমিকে সাজিয়ে দাও, সময় হয়ে এসেছে, পাত্রপক্ষ এলো বলে। ঠিক আছে, আমি সব করছি, আপনি প্রথমে গান বাজনা বন্ধ করান। এই শোনো, তোমরা সব গান বাজনা বন্ধ করে নিচে যাও, রেশমি রেডি হয়ে নিক। এই তোমরাও যাও, চল। ডিম্পল, কেমন মেয়ে তুমি? পাঞ্চিনি অনুষ্ঠানে এসেছো শার্ট প্যান্ট পরে? মাই গড, শাড়ি পরতে ভুলেই গেছি। আবার বাড়ি ফিরে যেতে হবে। আলমারিতে রেশমির শাড়ি আছে, যেটা খুশি পরে নাও। গুড আইডিয়া। রেশমি, এই ঝাপটাটা পরে নিও, হাতে সময় খুব কম। মুখ কালো কেন রে? মন কেমন করছে বুঝি? বিয়ের সময় সব মেয়েরই এমন হয়। তা ঠিক, যখন তোকে বিদায় দিতে হবে তখন আমার ভীষণ কান্না পাবে। তাও ঠিক, এতদিন কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, এখন পরের হাতে তুলে দিতে হবে। তাও ঠিক, পরের বাড়ি, পরের ঘর, পরকে আপন করে নিতে হয়, এই মেয়েদের কপাল। তাও ঠিক, जाना पड़ेगा रेशमी, तुमको जाना पड़ेगा। ভাবি, আমি এই শাড়িটা পরে নেই। না দাঁড়াও, আমি আসছি। ইচ্ছে হলে এখন আমার পাশে এসে বসতে পারিস, আর কোনো ভয় নেই। এখন আমরা কোথায় যাব? তোদের বাড়ি? স্টুপিড, রাজের বাড়ি। তুই বস, আমি আসছি। রেশমি, তুমি এখানে কি করছো? রেশমিকে নিয়ে এসেছি, ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। আরে রাজকে ডাকো না, যাও না জলদি। রাজ, রেশমি বাইরে, ডিম্পলকে নিয়ে এসছে। জিনিসপত্র গুছিয়ে নে, তোকে পালাতে হবে। টাকাগুলো রাখ, কাজে লাগবে।
আমার সঙ্গে কথাই বললো না। কিন্তু বড় মির্জা বলল মাঝরাতে রাজ মোটরসাইকেলে কোথায় যেন বেরিয়ে গেছে। একা গেছে না সঙ্গে রেশমি ছিল এটা সে জানে না। মিথ্যে কথা বলেছে আরামজাদা। রেশমির পালিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা পরিবারের সবার হাত আছে। আপনি পুলিশে খবর দিচ্ছেন না কেন? দুজনকে গ্রেফতার করে আনবে। না, পুলিশের নাম নেবে না। রেশমির ছেলে মানুষই গোপন রাখতে হবে। নিশ্চয়ই এখনো খুব বেশি দূর যেতে পারিনি। ঢাকাতেই কোথাও না কোথাও আছে। আমি ওকে খুঁজে বের করবই। আর সামনের মাসেই রাকিব রায়হানের সাথে বিয়ে দেবই দেব। মামুজান, আমি সব খবর নিয়ে এসেছি। ওরা দুজন মোটরসাইকেলে চড়ে চিটাং রোডে গেছে। কাশপুর পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়েছে। মাই গড, কি হলো? গিয়ার বক্স ভেঙে গেছে। কি? এটা ঠিক করা যাবে না? ও নো। দেখো, তুমি ওই ট্রাকটাকে থামাও। না, আমার কথা শোনো, এটা ঠিক হবার নয়। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে ট্রাকটাকে থামাও। আর শোনো, ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে? কি কি বিষয়? একটু সামনে পৌঁছে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, উঠে আসুন। কি হলো? আসুন। খুলে দেন। এটা আবার কে? আমার স্বামী। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। মেয়েদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হাই, মেয়েদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না। কি হলো? দেখছি। ওর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। কাবাবের হাড্ডিটাকে ফেলে দিতে হবে। কেমতে উস্তাদ? ট্রাক ধাক্কা দিতে হবে বলে হাড্ডিটাকে ভেতর থেকে বাইরে আন। তারপর ভাই একটু নিচে নামেন, গাড়িটা ধাক্কা। কাবাব শুদ্ধ গায়ে দুজনেই শুরু। এখন কি হবে রাজ? ভাবছি। লাভলি, এর চেয়ে ভালো জায়গা আর দুটো হতে পারে। আমি যে ভাবছি তুমিও তো ভাবছো বুঝি? ঠিক তাই। এটা আমাদের ড্রয়িং রুম, ওটা আমাদের বেডরুম, আর এটা আমাদের রান্নাঘর। গুড, ভেরি গুড। এবার চলো এগিয়ে গিয়ে দেখি আমাদের ফুলের বাগানটা কোথায়। বিউটিফুল, রীতিমতো বেহেশত। জায়গাটা যদি তোমার পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে ভাড়া নিতে পারো।
হ্যাঁ ভাড়া, দাঁড়াও অ্যাডভান্স ভাড়াটা দিয়ে দিই। ব্যাস এবার নাও রশিদ। ভাড়াটা বেশ সস্তা, তবে রশিদটা খুব পাকা। তাহলে ম্যাডাম ফটাফট এখানেই সংসারটা পেতে ফেলুন। কিছু খবর পেলি? আমি জানি আম্মি জান, মনে প্রাণে আপনি চান না আমি ওদের কোনো খোঁজ খবর পাই, তবে আমি ওদের খুঁজে বের করবই। মেয়ের নাম ধাম ছবি কিছুই ছাপেনি, পাছে ওদের বদনাম হয়ে যায়। রাজকে খুঁজে বের করতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। কি বলতে নেই, তবু বলতে হচ্ছে। আমার মনে হয় ওরা রাজকে খুন করে ফেলবে। হ্যালো খান বাহাদুর, আমি মির্জা সালাউদ্দিন। আমার ছেলের ছবি তুমি পত্রিকায় ছাপিয়েছ, কিন্তু মনে রেখো রাজের গায়ে যদি ফুলের টোকাও পড়ে তাহলে আমি আবার সেই খুনি সালাউদ্দিন হতে বাধ্য হব, যেমন বাধ্য হয়েছিলাম 14 বছর আগে। কার ফোন? রং নাম্বার। রাজ মির্জা পিতা মির্জা সালাউদ্দিন ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। এসব কি হচ্ছে? বাজার নিয়ে এসেছি, চাল ডাল তরি তরকারি শাকসবজি কাঁচামরিচ এমনকি সাচি পান। সংসার পেতেছি, বাড়ির কর্তা আমি। খাওয়া দাওয়ার পর পান চিবুতে চিবুতে একটা ঢেকুন না তুললে আমাকে ঠিক বাড়ির কর্তা বলে মনেই হবে না। ও হাসতে কষ্ট হচ্ছে, খুব খিদে লেগেছে। রুটি আর বেগুন ভাজা চটপট বানিয়ে ফেলো। ওকে, আমি একটু আসছি। বেগুন ভাজা? আজ নির্ঘাত বৃষ্টি হবে। কি গো বেগম সাহেবা, তোমার রান্না বান্না হলো? আরে কি হলো? আমি কোনোদিন রান্না বান্না করিনি। আহা, তাতে কি হয়েছে? ভুলটা তো আমারই হয়েছে, আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি রান্না বান্না জানো কিনা। আমি কিছুই জানি না, দিনে দিনে তুমি টের পেয়ে যাবে আমি একটি অলক্ষী মেয়ে। হয়তো একদিন রাগ করে। কি যে বলো, আমিও তো একটা অলক্ষী ছেলে। তাই বলে কি আমাদের ভালোবাসায় ফাটল ধরবে বলো?
কেমন মানুষ গো? আমার একটু চোখ লেগে এসেছিল, আর তুমি না বলে চলে যাচ্ছ। বেলা পড়ে গেছে, ঘরে লাকড়ি নেই। রাতের রান্না যেমন তেমন, সকালের চাও হবে না, লাকড়ি আনতে যাচ্ছি। আমার ডান চোখটা লাফাচ্ছে, কাল সকালে যেও। তোর ওসব কিছু না, কুসংস্কার। জানো, আমি না আলু ভাজা রান্না করতে শিখে গেছি। রাতে খিচুড়ি রান্না করব, চাল ডাল একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করলে ব্যাস। তুমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছো। শোনো, কখন ফিরবে? ঘন্টাখানেকের মধ্যে। শোনো। আবার কি হলো? শোনো না। যাও, 1 ঘন্টা আর আমি কেটে যাবে। এটা কি হলো? 2 ঘন্টাও লাগতে পারে। ওই দেখো, ওই ছোকরা। এই, ওকে যে মারতে পেরেছো তার প্রমাণ চাই। মাথাটা কেটে নিয়ে আসবো। কি হলো? ওরা রাজের পিছু পিছু গেছে। ওরা কাজ হাসিল করতে পারবে তো? তোমার বিশ্বাস হয়? শিওর, তুড়ি বাজি পারবে। যদি কেউ এসে পড়ে, দেখে ফেলে, তাকেও শেষ করে দেবে তুড়ি বাজি। ভয় পেও না মা, আমি রাগারাগি করতে আসিনি। আমি এক অসহায় পিতা, তুমি আমার একমাত্র মেয়ে। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার খুশি আমার খুশি। তুমি যদি মনে করো যা করেছো তাতে ভালো হবে, তাহলে আমি তোমার ভালোর জন্য সবকিছু মাথা পেতে নেব। আমি আর চাই হই তোমার জন্মদাতা পিতা। তোমার কোনো দুঃখ কষ্ট আমি সইতে পারি না। তোমার ভালোবাসা যখন এতই গভীর, আমাকে সবকিছু আগে জানালে না কেন? আব্বু, অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার মুখের উপর কিছু বলতে গেলেই আমার সবকিছু ওলট পালট হয়ে যায়। যাকে যা হবার হয়ে গেছে, সবকিছু ভুলে যাও, বাড়ি ফিরে চলো। তোমার মা দাদি সবাই তোমার জন্য কাঁদতে কাঁদতে। কিন্তু আমি একা যাব কি করে? না না, একা যাবে কেন? রাজকেও আমি সঙ্গে নিয়ে যাব। আব্বু, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি এত ভালো। রেশমি, মা আমার, রাজ এসে যাবে। এরই মধ্যে যা কিছু আছে গোছগাছ করে নে।
এখানে এসে আমি চা বানানো শিখে গেছি। খাবো, বাড়ি ফিরে গিয়ে সবাই একসাথে চা খাবো। তাড়াতাড়ি গোছগোছ করে নাও মামনি। হুম। আপনি এখানে কি করছেন? তোমরা এখানে কি করছো? রাজার রেশমি কোথায়? দাদিমা, আব্বু, দাদিমা, দাদিমা, দাদিমা। রেশমি বোন আমার। রাজ কোথায়? মকবুল হোসেন। আমরা কোনো ঝগড়া করতে আসিনি, শুধু রাজকে ফিরিয়ে নিতে এসেছি। মকবুল, রাজ কোথায়? মানে আব্বু ভেতরে আমাকে নিতে এসেছেন, আর রাজকেও। আম্মি জান, আপনি এখানে কেন কষ্ট করে এলেন? আমি নিজেই তো ওদের দুজনকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ দাদিমা, আমরা রাজের জন্যই অপেক্ষা করছি। অপেক্ষা কেন? রাজ কোথায় গেছে? ও নিচে জঙ্গলে লাকড়ি আনতে গেছে। আসুন আম্মি জান। খান বাহাদুর নাজিমউদ্দিন, রাজ কোথায়? আমি জিজ্ঞাসা করছি, রাজ কোথায়? বলুন, রাজ কোথায়? খান বাহাদুর নাজিমউদ্দিন সাহেব, রাজ কোথায়? জঙ্গলে লাকড়ি আনতে গেছে, আমরা তারই জন্য অপেক্ষা করছি। আপনি মিথ্যে কথা বলছেন। রাজ, এখন আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি আমার কাছে থেকো। হ্যাঁ রেশমি, আমি তোমার কাছেই থাকবো। রেশমি, রেশমি।